চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ায় গাছ থেকে পড়ে মেরুদণ্ড ভেঙে গুরুতর আহত হওয়া দিনমজুর জসিমউদ্দিনের অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না। আগে দিনমজুরের কাজ করে ৩ মেয়ে ও এক স্ত্রীর সংসার কোনো মতে চালাতেন। ৭ মাস আগে সেই দিনমজুরির কাজ করতে গিয়েই তালগাছ থেকে পড়ে গেলে তার মেরুদণ্ড ভেঙে গিয়ে মারাত্মকভাবে জখম হয়। পরে স্থানীয় ও স্বজনরা চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রোগীর উন্নতি না হওয়ায় চট্টগ্রাম শহরের বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে অপারেশন করার পরামর্শ দেন। পরে পরিবারের অর্থ ও সহায় সম্বল যা ছিল তা দিয়ে অপারেশন করানো হয়, কিন্তু অর্থের অভাবে বর্তমানে চিকিৎসা বন্ধ আছে তার। স্থানীয়রা জানান, দীর্ঘ ৭ মাস ধরে মেরুদণ্ড রোগে আক্রান্ত জসিম। তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর তিনি কোনো কাজ করতে পারছেন না। এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতায় কোনোভাবে সংসার চলছে তার। ও অন্যজনের কাছে গিয়ে গাছে উঠে গাছ থেকে পড়ে গেছে, যে দিনে দিনে টাকা কামায় আর দিনে বাজার করে। ও মেরুদণ্ড ভেঙে গেছে, রক একটা ফিটে একটা রক আছে না আমাদের, ওই রকটা ছিঁড়ে গেছে। তারা যেন টাকা দিয়ে ওনাকে সাহায্য করে, ওনাকে যেন ভালো করে দেয়, কেননা ওদের 3টা মেয়ে আছে, একজন 10 বছরের, আরেকজন 9 বছরের, আরেকজন 1 বছরের। তাই ওদেরকে কে দেখবে? ও যদি মারা যায় ওদেরকে কে দেখবে? ওদের পালার জন্য কেউ নাই। আর্থিক অবস্থা দুর্বল ছিল, তাই যে সময় যেটা পারতো সেটা করতো। মানুষের কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে উনি এরকম হয়ে গেছে, মেরুদণ্ডের স্পাইনাল একটা ছিঁড়ে গিয়ে উনি অবশ। এলাকাবাসীর কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, সবার কাছ থেকে তোলাতুলি করে ওনাকে অপারেশন করাইছিলাম, কিন্তু কোনো ভালো হয়নি। আজকে 7 মাস উনি এই অবস্থা। পরের কাজ করতে যাইয়া গাছ তো বেরো এখন কোমরটা ভাঙিয়ে গেছে। বহু চিকিৎসা মিশি করছি, মানে এখন দেশবাসীর জন্য মানে এখন সাহায্য সহযোগিতা করিয়া এখন কিছু হয়নি। তো এই এখন কি মৃত্যুর ফলতে মানে টলাটলি করতে আছে। তো এই যদি হন সরকার যদি চাইলে হন বৃত্তি মানে চলি যদি চাইলে মানে কেনার জামাইতে মানে কি কোনো করতে পারে। কষ্ট বৃষ্টি করে এলাকার সব নিয়ে চলতেছে। ও গাছের তো পরে আজ 7 মাস ওর সম্ভব আছে ব্যক্তি করে চিকিৎসা করছে, কিন্তু ভালো হয় নাই। তো যারা প্রভাবশালী এলাকার মানুষ, গণ্যমান্য ব্যক্তি যারা আছে, এটা 3 মাইয়া ছোটো ছোটো, এটার পাশে দাঁড়াইলে কিন্তু একখান আল্লাহর হাতে ভালো হবে। কোন একখানা সহজতে পাইবি যেন আল্লাহর হাতে বন্ধ দোয়া হয় পাইবি। চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায় পূর্ণাঙ্গ চিকিৎসা করাও সম্ভব হচ্ছে না আর। এই ব্যাপারে বৈলছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ ধর বলেন, উনি গাছ থেকে পরে হাত পা ভেঙে গেছে এই 7 তারিখে 3 নম্বর ওয়ার্ডের উনি। ওখানে আমার মেম্বাররা উপস্থিত ছিলেন, মহিলা মেম্বাররা উপস্থিত ছিলেন, আমিও সশরীরে ওখানে উপস্থিত ছিলাম। যাই হোক, তাৎক্ষণিকভাবে আমাদের কোনো তো বরাদ্দ ছিল না। আমরা যেভাবে পারি সেভাবে পাড়ার থেকে ওনাকে খরচা তুলে চাল এবং খাদ্যের জন্য যা কিছু পারি, আমার পরিষদ থেকে যত কিছু আছে সব কিছু দিয়ে ওনাকে সাহায্য করে আপাতত রক্ষা করি। বর্তমান উনির অবস্থা খুব খারাপ অবস্থায় আছে। উনিও চলাফেরা অযোগ্য এবং মৃত্যুর শয্যায়, ওনার টাকা পয়সা নেই। ওনার ফ্যামিলিতে আছে ওনার একটা স্ত্রী আছে এবং 3টা মেয়ে। ইউনুসারের মারফতে আমি এদের কাছে গিয়ে ওনার জন্য কীভাবে সাহায্য করতে পারি, ওনার সংসারকে কীভাবে স্বনির্ভর করতে পারি, ওটার জন্য আমি সবসময় কাজ করে যাব। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।